প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর এখনকার ক্লাসে আমি আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার থেকে 2023-24 বাংলা সাবজেক্টের ওপরে 351 নম্বর পেজ। চলো 351 নম্বর পেজের যাবতীয় প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক। আজকে 351 নম্বর পেজের 12 নম্বর সেট। দেখো 1.1 তপনের লেখা যে পত্রিকায় ছাপার কথা তা হলো, দেখো 4টি অপশন দেখতে পাচ্ছ, তার মধ্যে ঘ অপশনটি সঠিক, সন্ধ্যা তারা। 1.2 অদল বদল গল্পটির বাংলা তর্জমা করেছেন অপশন খ অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। 1.3 বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স ছিল অপশন খ 1000 বছরের বেশি। নেক্সট, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ অপশন ক তুষার। 1.5 অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেন অপশন গ নবারুণ ভট্টাচার্য। নেক্সট 1.6 মাভৈ মাভৈ, মাভৈ শব্দটির অর্থ অপশন গ ভয় করো না। 1.7 ত্রিফলা বলতে যে 3টি ফলকে বোঝায় সেগুলি হলো অপশন খ হরিতকি বহেরা আমলকি। 1.8 কুইল হলো অপশন খ পালকের কলম। নেক্সট 1.9 কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় অপশন ঘ ফাউন্টেন পেন। 1.10 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি হলো অপশন খ সম্বন্ধ পদ। 1.11 তৃতীয় পদের বা অন্য পদের প্রাধান্য থাকে যে সমাসে তা হলো অপশন ক বহুব্রীহি সমাসে। 1.12 গ্রামান্তর সমাস হবে অপশন ঘ নিত্য সমাস, মানে অন্য গ্রাম। গ্রামান্তরকে যদি বিশ্লেষণ করি লিখতে হবে অন্য গ্রাম, এটি নিত্য সমাসের উদাহরণ। 1.13 ক্রিয়ার ভাব প্রধান হয়, ভাব বাচ্চে, গ অপশানটি সঠিক। 1.14 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি অপশন ক অনুজ্ঞাসূচক বাক্য। 1.15 অনুসর্গ হলো একটি অব্যয় পদ, গ অপশানটি সঠিক। 1.16 হিসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি হলো মেজাজ, এটি হচ্ছে কর্মকারক। 1.17 সকালবেলা জলে আগুন লাগলো, বাক্যটিতে যোগ্যতা নেই। এবারে জেনে নেব 2-এর দাগে যে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। দেখো 2.1.1 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি? নদীর গতিপথে মানুষের দেওয়া বাঁধ ভেঙে আপন গতিতে বয়ে চলার পথ তৈরি করাই নদীর বিদ্রোহের কারণ। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, এমন হওয়ার কারণ কি? অদল বদল গল্পে ইসাবের প্রিয় বন্ধু অমৃতের অনিচ্ছা সত্ত্বেও কালিয়া তাকে কুস্তি লড়তে বাধ্য করে এবং মাটিতে ফেলে দেয়, এতেই ইসাবের মেজাজ চড়ে যায়। 2.1.3 কিন্তু শখ 16 আনাই বজায় আছে, কোন প্রসঙ্গে কার এমন উক্তি? পথের দাবি গল্পে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্রকে পুলিশ স্টেশনে নিমাইবাবুর সামনে হাজির করা হলে গিরিশ মহাপাত্রের সাজ পোশাক দেখে অফিসার নিমাইবাবু উক্ত উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসির যে মানুষটির সঙ্গে অত্যন্ত ধুমধাম করে বিয়ে হয়েছে তিনি নাকি বই লেখেন এবং তার বই ছাপাও হয়, অর্থাৎ তপনের মেসো একজন লেখক। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 2.1.5 কিন্তু সেটাই যে হরিদার জীবনের পেশা, হরিদার পেশাটি কী ছিল? উত্তর হরিদার জীবনের পেশাটি ছিল নাটকীয় বৈচিত্র্য সমন্বিত বহুরূপী সাজা। পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কী বোঝো? অসুখী একজন কবিতায় বৃষ্টিতে কবির পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে নিজের বাসভূমিতে তার স্মৃতি ফিকে এবং মলিন হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? আফ্রিকা কবিতায় ওরা বলতে সাম্রাজ্যবাদী লোভী বর্বর ইউরোপীয় শক্তিকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, এখানে ঋষি বালক কিসের প্রতীক? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ঋষি বালক অহিংসা, সত্য, নিষ্ঠা এবং মানবতার প্রতীক। 2.2.4 তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কী? টঙ্গী শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ। পরের প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরে বেঁচেছিল?
অভিষেক কবিতায় ইন্দ্রজিতের স্বরে রামচন্দ্র মরে গিয়েও বেঁচে উঠেছিল। প্রবন্ধ থেকে প্রশ্ন 2.3.1 ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাদের ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী বলা হয়। নেক্সট প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কে বলেছেন? আলোচ্য কথাটি বলেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, পারিভাষিক শব্দ বলতে কী বোঝো? পরিভাষা সম্বন্ধীয় শব্দকেই পারিভাষিক শব্দ বলা হয়। এই শব্দের দ্বারা মূলত ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা হয়। নেক্সট প্রশ্ন, লক্ষণা বলতে কী বোঝায়? লক্ষণা হলো শব্দের বৃত্তি বিশেষ। শব্দের মুখ্য অর্থের চেয়ে তার অন্য অর্থই যখন গুরুত্ব লাভ করে তখন তাকে লক্ষণা বলা হয়। যেমন দেশের লজ্জা বলতে দেশবাসীর লজ্জাকে বোঝায়। এবারে চলে আসি ব্যাকরণগত প্রশ্ন এবং উত্তর। 2.4.1 সমাস ও সন্ধির একটি পার্থক্য নির্দেশ করো। সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে, কিন্তু সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে। পরের প্রশ্ন, উদ্দেশ্য সম্প্রসারক বলতে কী বোঝো? উত্তর, বাক্যে এমন কিছু পদ বা পদগুচ্ছ থাকে যা বাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দান করে, একে উদ্দেশ্য সম্প্রসারক বলে। যেমন দেখো, সুজয়ের ভাই বিজয় হাসছে। এখানে দেখো সুজয়ের ভাই হলো উদ্দেশ্য সম্প্রসারক। ঠিক আছে। নেক্সট 2.4.3 তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। পরের প্রশ্ন, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। বহুরূপী, এটাকে যদি ব্যাসবাক্য করি লিখতে হবে বহুরূপ যার, তাকে বলবো বহুরূপী। এটি বহুব্রীহি সমাস। নেক্সট, কলম যাদের কাছে, আবার বলছি, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। জটিল বাক্যে পরিবর্তন করো। এটাকে জটিল বাক্যে করলে হবে তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা কলম। 2.4.6 গান বাদ্যে সহস্র উপায়ে, গানের তলায় দাগ, নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। এটি কর্মকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে বাক্য নির্মাণের যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি ব্যাকরণগত প্রশ্ন উত্তর এবং সমস্ত তোমাদের সিলেবাস ওয়াইজ যে সমস্ত গদ্য পদ্য তারপরে নাটক রয়েছে সেগুলি বোঝার জন্য, অতি সংক্ষেপে খুব সুন্দরভাবে বোঝার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লেলিস্টে চলে যাও এবং সমস্ত প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা বিশ্লেষণগুলি দেখতে থাকো। ব্যাকরণগুলিও আমি সলভ করে দিয়েছি, দেখে নিতে পারো। 2.4.8 নদীর ধারে তার জন্ম হইয়াছে। এটাকে কর্তৃবাচ্যে পরিণত করলে হবে নদীর ধারে সে জন্ম লইয়াছে। 2.4.9 একটি গৌণ কর্মের উদাহরণ দাও। আমি তোমাকে টাকা দিলাম। এখানে আমি হচ্ছে প্রাণীবাচক শব্দ, তাই এটি গৌণ কর্ম। নেক্সট 2.4.10 ওরা ভয়ে কাঠ হয়ে গেল। বাক্যটিতে উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। এখানে ওরা হচ্ছে উদ্দেশ্য আর ভয়ে কাঠ হয়ে গেল এটুকু হচ্ছে বিধেয়। এবারে 9 দাগে যে বঙ্গানুবাদটি রয়েছে সেটি মিলিয়ে নাও। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। পরের লাইন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র আজ তরুণ। পরের লাইন, বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। তাহলে এই আলোচনার সাথে সাথে টেস্ট পেপারের এই পেজটি সমাপ্ত করছি। নেক্সট পেজ নিয়ে যথাসময়ে হাজির হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।